আজ সারাদিনের ক্লান্তির পরে সন্ধেবেলা আমি একটু চায়ের টানে বেরিয়ে পড়লাম বাজারের দিকে। রাস্তার ভিড় ঠেলে সোজা পৌঁছে গেলাম বেলদা বাস স্ট্যান্ডের দিকে, আমাদের সেই প্রিয় আড্ডার জায়গায়। বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম। বেলদা দীঘা বাস স্ট্যান্ডের বটতলার কাছে পৌঁছলেই চোখে পড়বে সেই স্পেশাল চায়ের দোকান। দোকানের নাম চায়ের আড্ডা। নামটা যতটা সহজ, জায়গাটা ঠিক ততটাই আপন করে নেওয়ার মতো। চলুন তাহলে ধীরে ধীরে দোকানের দিকে এগোনো যাক। আর ভিডিওর শেষে আপনাদের জন্য একটা ছোট্ট সারপ্রাইজ অপেক্ষা করছে। দোকানে ঢুকেই প্রথম যে জিনিসটা মন কেড়ে নেয় সেটা হলো এখানকার অসাধারণ অ্যাম্বিয়েন্স। ছোট্ট একটা জায়গা কিন্তু কত যত্নে সাজানো। চারিদিকে ছোট ছোট গাছ, দোকানের কর্নারগুলো সবুজের চাদরে মোড়া। মনে হবে যেন শহরের ভিড়ের মধ্যেই একটা ছোট্ট শান্তির দ্বীপ। কাঠের বেঞ্চ, হালকা আলো আর সেই গাছের পাতার ফাঁক দিয়ে আসা হাওয়া, সব মিলিয়ে এমন একটা পরিবেশ যেখানে বসলে সময়টা যেন একটু থেমে যায়। অভিজিৎদার এই চায়ের আড্ডাতে ঢুকলেই আপনি পেয়ে যাবেন নানা রকমের ভ্যারাইটির চা। কাশ্মীরি কাওয়া থেকে শুরু করে পুদিনার চা, তুলসী চা, গোলাপ ফুলের চা, দার্জিলিং চা, গ্রিন টি, লেবু লঙ্কা স্পেশাল চা, অপরাজিতা ফুলের চা, জবা ফুলের চা, আরো কত কি। এখানকার বিশেষত্ব শুধু চায়ের স্বাদেই না, প্রতিটা চায়েরই আলাদা আলাদা স্বাস্থ্যগুণও রয়েছে। দোকানের চারপাশে ছোট ছোট নোটে সেই সব চায়ের উপকারিতাও সুন্দর করে লেখা আছে। অভিজিৎদার দোকানে চা পাতার কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। সব কটাই চা পাতা একবারে A1 কোয়ালিটির। দাদা নিজেই এক এক করে আমাদের সব চায়ের পাতা দেখালেন। এই দেখুন, এইটা জবা ফুলের পাতা, এটা হলো অপরাজিতা ফুলের পাতা, আর এটা গোলাপ ফুলের পাপড়ি। দেখতেও যেমন সুন্দর, গন্ধেও মন ভরে যায়। এটা হলো এক ধরনের পাহাড়ি তুলসীর পাতা। এটার গন্ধটা ছিল সত্যিই দুর্দান্ত, আলাদা লেভেলের। এইটা হলো কাশ্মীরি কাওয়া, দারুণ একটা সুগন্ধ ছিল। আর এটা হলো লেমন গ্রাস পাতা। প্রতিটা পাতার মধ্যেই একটা আলাদা গল্প, আলাদা ফ্লেভার। আর এখানে প্রত্যেকটা চা একটা আলাদা এক্সপিরিয়েন্স। এরপর দেখলাম দাদা এক কাস্টমারের জন্য বানাচ্ছেন সেই বিখ্যাত লেবু লঙ্কা স্পেশাল চা। দেখতেই আলাদা, আর স্বাদটা কেমন হবে সেটা ভেবেই কৌতূহল আরো বেড়ে যায়। যারা এখনো লঙ্কার চা ট্রাই করেননি তাদের জন্য কিন্তু বেলদার এই জায়গাটা একেবারে মাস্ট ভিজিট। একবার ট্রাই করলেই বুঝবেন কেন এতটা স্পেশাল। আপনারা কারা কারা এখানে চা খেয়েছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ফেভারিট চা কোনটা সেটা শেয়ার করতে ভুলবেন না। আমরাও দাদাকে এবার চায়ের অর্ডার দিয়ে বললাম, আজ এমন একটা চা বানাও যেটা খেলে সারা দিনের ক্লান্তির পর মাথাটা একদম যেন ছেড়ে যায়। দাদাও একদম তৎপর হয়ে শুরু করে দিল চা বানানো। দাদার হাতে স্পিড যেমন দারুণ, ঠিক তেমনি পরিষ্কার পরিচ্ছন্নতাটাও একদম সুন্দরভাবে মেনটেন করছিল। চা বানানোর সময় দেখলাম দাদা তার মধ্যে লেমন গ্রাস দিল, তবে লেমন গ্রাসটা একটু ফুটতেই একদম খুলে গেল। দারুণ ফ্রেশ একটা সুগন্ধ চারিদিকে ছড়িয়ে পড়লো। শেষে চা কাপে ঢেলে ওপর থেকে দুটো ফ্রেশ পুদিনা পাতা দিয়ে তৈরি আমাদের চা। দাদা এটা আজকে স্পেশাল কি চা আছে? আছে লেমন গ্রাস চা। আচ্ছা, এটা অনলি পিওর লেমন গ্রাস এবং পিওর মিন্ট পাতা, যেটা খেলে সঙ্গে সঙ্গে তোমার নাক খুলে যাবে, মাথা ছেড়ে যাবে, একদম খেয়েই দেখো। সেই জন্যই আমরা এসেছি, মাথাটা ধরেছিল বিকেল থেকে, মাথাটা ছাড়ার জন্য। চায়ের প্রথম সিপটা নিতেই লেমন গ্রাসের সেই দারুণ ফ্লেভার মুখে ছড়িয়ে পড়লো, সঙ্গে পুদিনা পাতার একদম ফ্রেশ একটা অনুভূতি। যেন এক নিমেষেই মাথাটা হালকা হয়ে গেল, আর সারা দিনের ক্লান্তি কোথাও যেন মিলিয়ে গেল, টেরই পেলাম না। সত্যি বলতে এই চা একদম ওষুধের মতো কাজ করলো আজ। এবার ভিডিওর শুরুতে যে সারপ্রাইজটার কথা আপনাদের বলেছিলাম, চলুন দেখে নিন। আমরা চা খাচ্ছিলাম আর সঙ্গে চলে এসেছে এখানে স্পেশাল, যেটা দাদার দোকানে এলে আপনারা পাবেনই, সেটা হচ্ছে আপত। অভিজিতের সাথে আপত, এটা মাস্ট मतलब वो अलग ही लेवल का बंदा था। কেমন আছো? ভালো আছি তো। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি তো সবসময় ভালো থাকি। আমার নাম আপদ, তাড়িয়ে দেই সবার বিপদ। হ্যাঁ, বিপদ তাড়িয়ে দিস? স্বয়ং দাদা, তোমার বিপদ তাড়াতে হবে নাকি? তুমি আমাকে চেনো আপত? তোমার ভিডিও দেখি। আমার ভিডিও তুমি দেখো? হ্যাঁ, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। বন্ধুদের ভালোবাসা, বড়দের প্রণাম। হ্যাঁ, আমি তো সবসময় ভালোই বলি। লোক হাসে। তুমি কিন্তু বেলদায় অনেক ফেমাস আপত। আপত কিন্তু অনেক ফেমাস। কি বলো, তাই নাকি? হ্যাঁ, আমার তো দারুণ লাগে আপতকে। থ্যাংক ইউ। মাথায় হাত দিও না, চুলগুলো স্ট্রেট করাতে অনেক টাকা খরচা করে। আপত চাটা দারুণ ছিল। থ্যাংক ইউ। আমার দাদা বানিয়েছে তো। হ্যাঁ ঠিক আছে। দাদাকে বুদ্ধিগুলো কে দেয়? আমি তো দেই। হ্যাঁ, खाओ माँ कसम। ফাটাফাটি। এই আমার জন্য কলা এনেছো? না কলা তো, এ বাবা কলা তো আনা হয়নি। तो गया बेटे। কলা আনতে ভুলে গেছে। হ্যাঁ ভুলে গেছে, পরের বারে আসবে। আচ্ছা ঠিক আছে।
নেক্সট টাইম আনবো হ্যাঁ। সরি। তোমরা সবাই চায়ের আড্ডায় এসো, আপদের সাথেও দেখা হবে এবং ভালো ভালো স্পেশাল চা খাওয়া হবে, একসাথে আড্ডাটা জমে উঠবে। হ্যাঁ, একসাথে আড্ডাটা জমে উঠবে। তাহলে সবাই হ্যাঁ, সবাইকে আসতে হবে। নমস্কার, টাটা। টাটা, ভালো ভালো থেকো। থাকবে, তুমি আমি ভালো এখন থাকবে। কেটে পড়লাম। এমন একটা দারুণ অভিজ্ঞতা হলো আজ, যা বলে বোঝানো যাবে না। এই অভিজ্ঞতা নিতে হলে আপনাকে কিন্তু একবার অবশ্যই আসতে হবে বেলদা বাস স্ট্যান্ডের চায়ের আড্ডায়।